আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তাবলিগ জামাত সম্পর্কে কিছু তথ্য। ওকে, শুরু করা যাক। 1910 সালে ভারতবর্ষের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ইলিয়াস কান্দলভি রহমাতুল্লাহ আলাই রাজস্থানের মাওয়াক নামক এলাকা থেকে তাবলিগি জামাতের কার্যক্রম শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি নিজেই এ কার্যক্রমের নেতৃত্ব দেন। 1944 সালে মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই এর মৃত্যুর পর তার পুত্র মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাই তাবলিগ জামাতের দায়িত্বভার গ্রহণ করেন এবং এ সময় সাইকুল হাদিস মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ তিনিও তাবলিগি কার্যক্রমের প্রাণপুরুষে পরিণত হন। মাওলানা এরামুল হাসান রহমাতুল্লাহ আলাই পরবর্তী সময়ে তাবলিগ জামাতের অন্যতম আমির বা নেতা ছিলেন। 3-4 দশকের মধ্যেই তাবলিগের কার্যক্রম সারা ভারতবর্ষের বিভিন্ন এলাকায় বিস্তার লাভ করে এবং ভারতের সীমানা ছড়িয়ে বিশ্বের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। দিল্লির নিজামুদ্দিন আউলিয়া মাজার সংলগ্ন বাংলো আলী মসজিদ তাবলিগ জামাতের বিশ্বকেন্দ্র। হযরত মাওলানা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই এর মাধ্যমে 1944 সালে বাংলাদেশের তাবলিগ জামাতের কার্যক্রম শুরু হয়। মাওলানা আব্দুল আজিজ রহমাতুল্লাহ ছিলেন বাংলাদেশের তাবলিগ জামাতের আজীবন আমির। 1946 সালে প্রথম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় বাংলাদেশের তাবলিগ জামাতের মার্কাজ ঢাকা কাকরাইল মসজিদে। পরে 1948 সালে ইজতেমা অনুষ্ঠিত হয় চট্টগ্রামে হাজী ক্যাম্পে। 1958 সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এবং 1965 সালে টঙ্গীর পাগাড়ে। এরপর 1966 সালে টঙ্গীর ববেরপাড়া তুরাগ তীরে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। 1966 সাল থেকে বর্তমান অবধি টঙ্গীর কহরদিয়া খ্যাত তুরাগ নদীর উত্তর পূর্ব তীর সংলগ্ন রাজাউকের 160 একর জায়গা বিশাল খোলা মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। তখন থেকে বিশ্ব ইজতেমা প্রকৃত অর্থে বিশ্ব ইজতেমা এবং দেশের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশস্থলে পরিণত হয়। আল কোরআনের দাওয়াতের উপর সরাসরি 63টি আয়াত নাজিল করা হয়েছে এবং অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। বিদায়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 16 লক্ষ সাহাবীকে একত্র করে বলেছেন, অনাগত কালের মানুষের জন্য দ্বীনের পরিচয় ব্যতীত আল কোরআন ও সুন্নাহ রেখে গেলাম। এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদেরই। এই দায়িত্বের কারণেই শ্রেষ্ঠ উম্মত হিসেবে তোমাদেরকে বেছে নেওয়া হয়েছে। এই দাওয়াত ও তাবলিগ এই দায়িত্ব পালনে অন্যতম সহায়ক ভূমিকা পালন করেন। দাওয়াত ও তাবলিগ আমাদেরকে অনেক সৎ গুণাবলী দান করে। ইহাতে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা নেই, পরচর্চা বা গীবত নেই, সমালোচনার সুযোগ নেই, আত্মসাতের প্রবণতা নেই। মাশওয়ারা বা পরামর্শের মাধ্যমে অবলম্বন করা হয়, আত্মশুদ্ধি অর্জন করা হয়, আমলের জিন্দেগি তৈরি করা হয়, দুনিয়ার চেয়ে দিনকে প্রাধান্য দেওয়া হয়, কথা ও কাজের সমন্বয় ঘটানো হয়। দাওয়াতের কাজ অর্থাৎ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল কাজ করে গেছেন তা করা হয়। কোরআন ও সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করা হয়। তাবলিগ মানে পৌঁছে দেওয়া, আর দাওয়াত হলো কি করে আমার জীবনে ইসলামের শিক্ষা ও অনুশীলন আসে তার আহ্বান করা। এই দাওয়াতি কাজ করা হয় একটি নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে, আর এই পদ্ধতি বদলে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই কাজকে নবীওয়ালা কাজ হিসেবে অবহিত করা হয়। তাবলিগে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় ইখলাসের প্রতি। বাহ্যিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সার্বিক গুরুত্ব দেওয়া হয় খালেস নিয়তের উপর। একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই ইহজাগতিক কোনো লক্ষ্য বা স্বার্থ বিজিতভাবে সবকিছু করতে হয়। এটাই হচ্ছে ইখলাসের মূল কথা। দাওয়াতের কাজ শেখার জন্য মানুষকে চিল্লায় নেওয়া হয়। চিল্লা হচ্ছে তাবলিগি কার্যক্রমকে সংগঠনবদ্ধ বা সুশৃঙ্খলবদ্ধ করার সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ। 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় দাওয়াতের কাজে জামাতবদ্ধ হয়ে বের হওয়া যায়। বছরে 1 চিল্লা, জীবনে অন্তত 3 চিল্লা দেওয়ার জন্য সাধারণভাবে সব মানুষকে অনুপ্রাণিত করা হয়। ইসলামী বিধান অনুসরণের আকাঙ্ক্ষা সৃষ্টি করার জন্য তালিম করা হয়। তালিম শব্দের অর্থ শেখা বা শেখানো। চিল্লায় কিংবা মসজিদ ভিত্তিক জামাতবদ্ধ ব্যক্তিরা নিয়মিতভাবে শিক্ষাদান বা শিক্ষা গ্রহণে অংশগ্রহণ করে ধর্মীয় শিক্ষা ও তাবলিগি আচার-আচরণ সেখানে অনুশীলন করা হয়। তাবলিগের সকল কাজ মাশওয়ারা ভিত্তিক করা হয়। মাশওয়ারা শব্দের অর্থ পরামর্শ। যে কোনো কাজ শুরু করার আগে দলভুক্ত সবাই একসাথে বসে পরামর্শ করা হয়। আমির মাশওয়ারার নেতৃত্ব দিয়ে থাকেন স্বাভাবিক প্রক্রিয়ায়। তাবলিগের বুনিয়াদী শিক্ষা 6টি, যাকে 6 উসুল বলে অভিহিত করা হয়। এগুলো হচ্ছে কালেমা বা ঈমান, নামাজ, ইলম বা জ্ঞান ও জিকির, ইকরামুল মুসলিমিন অর্থাৎ মানুষের সহিত তাদের অবস্থা বুঝিয়া তাদের সম্মান করা, তাসহিহ নিয়ত বা সহিহ নিয়ত এবং দাওয়াত ও তাবলিগ। অনেকের এই 6 উসুল নিয়ে অনেক মন্তব্য আছে। অনেকে এই 6 উসুলের কারণে তাবলিগকে বেদাত বলে অভিহিত করে। আসলে
যদি প্রকৃতপক্ষে তারা ইসলামকে বোঝার চেষ্টা করতো তাহলে এমন মন্তব্য করতো না। কারণ ইসলাম কি চায়, ইসলামের উদ্দেশ্য কি, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের কাছে কি চায়, তার উদ্দেশ্য কি, তা যদি আমরা জানতে পারতাম কিংবা তা যদি বোঝার চেষ্টা করতাম তাহলে এ ধরনের মন্তব্য আমরা করতাম না। কারণ আল্লাহ তাআলা কোরআন বাক্যে সূরা বাকারায় এবং সূরা মুমিনুনের 6টি গুণ উল্লেখ করে বলেছেন যে এই গুণগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা সফলকাম হব, এবং কি বলেছেন তারা সফলকাম হয়ে গেছে। তো আমরা যদি এই ধরনের মানে কোরআন অর্থাৎ আমরা যদি কোরআন যদি আমাদের মাঝে থাকে তাহলে আমরা এই ধরনের প্রশ্ন আমাদের মনে আসবে না, আসলে সহজেই নিজেরাই তা দূরীভূত করতে পারবো। তাই আমি সকলকে বাংলা কোরআন পড়ার জন্য আহ্বান জানাচ্ছি, যাতে করে আমরা আমাদের জীবনের ছোট ছোট ভুলগুলো সমাধান করতে পারি। সবের আশায় অবশ্যই এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন, আর আরো তথ্যবহুল ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জাযাকাল্লাহ ফর ওয়াচিং মাই ভিডিও।